শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে লাগামহীন দুর্নীতি, ব্যাংক দখল আর নজিরবিহীন অর্থ পাচারের শিকার হয়েছে দেশের আর্থিক খাত। মেগা প্রকল্পের আড়ালে নেওয়া ঋণ আর ভুয়া অডিটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়ায় অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে দেশের রাজস্ব আদায়েও। এমন এক বিপর্যস্ত প্রেক্ষাপটে আর্থিক অস্বচ্ছতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়তে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সেমিনারের আয়োজন করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি, যেখানে ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলেন, দুর্বল অডিট, স্বজনপ্রীতি ও রাজনৈতিক চাপে আর্থিক প্রতিবেদনগুলো এখন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সংকট উত্তরণে এফআরসিকে স্বাধীন ও প্রযুক্তি নির্ভর করার দাবি জানান তারা। ডুয়াল ট্যাক্সেশন যেন না হয়, ওভার ট্যাক্সেশন যেন না হয়, এই বিষয়গুলো যদি দেখেন তাহলে সবাই স্বচ্ছ অ্যাকাউন্টিং তৈরি করার ক্ষেত্রে অনুপ্রাণিত হবেন এবং সেটার উপর ভিত্তি করেই আমরা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তি লাভ করব। আর্থিক বিপরীতে প্রকৃত আয় ও মুনাফা সঠিকভাবে প্রতিফলিত হলে করের আওতা প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায় এবং সৎ ব্যবসায়ীরা একটি সমান্তরাল প্রতিযোগিতার সুযোগ পায়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা স্পষ্ট জানান, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অডিট প্রতিবেদনগুলোর গ্রহণযোগ্যতা না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে বিদেশি বিনিয়োগ। সম্পদের প্রকৃত মূল্য না জানলে লোন দেয়া এবং বিনিয়োগ করা দুই ঝুঁকিপূর্ণ, এবং বাজারের যে অংশীদারদের অর্থাৎ অংশীজনের সুরক্ষা দিতে বিশেষ করে ছোট বিনিয়োগকারী থেকে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবাই নিরাপদ থাকবেন। সারা বিশ্বকে দেখাতে হবে যে বিদেশি বিনিয়োগ যদি আমরা আকর্ষণ করতে চাই তাহলে অডিট ব্যবস্থা ঢেলে সাজানো দরকার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেশের অডিট ও আর্থিক তদারকির ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে গেছে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থনৈতিক কাঠামোর দিকে যেতে কাজ করছে তার সরকার। Have very serious deregulation in the capital market, in the financial market, in the NBR, যত জায়গায় আছে আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। এই জায়গায় আসতে হলে তা আমরা সবাই মিলে আমাদের পক্ষ থেকে সবাই দায়িত্ব পালন করতে হবে। আর্থিক খাতের এই ক্ষত নিরাময়ে কেবল আইন নয়, বরং রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।